খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 14 এ সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা কভার করব অ্যালকেন থেকে অ্যালকোহল, আবার অ্যালকোহল থেকে অ্যালকেন। সো আমি বলবো এই লেকচারটা অনেকটা বলতে গেলে প্রিভিয়াস লেকচারেই হবে, বলা যায় ওইটারও একটা ভার্সন হবে আর কি। হ্যাঁ, সো দেখো, আমাদের খনিজ সম্পদ জীবাশ্মের এই প্রবলেমে আমরা দেখব যে অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকেন থেকে অ্যালকোহল বা অ্যালকোহল থেকে অ্যালকেন কিভাবে পাবো, কনভার্সনটা। সো ফার্স্ট অফ অল আমরা অ্যালকেন থেকে অ্যালকোহলে যাই। একটা অ্যালকেন নিই, খুবই পপুলার, সেটা হচ্ছে ইথেন। ইথেন যে কোনো অ্যালকেন নিয়ে তোমরা কাজ করতে পারো। ইথেন, যেমন আমি ইথেন নিয়ে কাজ করলাম, ইথেন। ওকে, তাহলে ইথেন নিয়ে যদি আমরা কাজ করি, ইথেনের সাথে আমরা যদি ক্লোরিন যোগ করি ইউভি রশ্মির উপস্থিতিতে বা সূর্যের আলো, যেটা বলো না কেন, যে কোনো অ্যালকাইন রিঅ্যাকশনটাতে, সেটা হচ্ছে কি ইথাইল ক্লোরাইড CH3CH2Cl প্লাস HCl। ঠিক আছে, এই অ্যালকাইল হ্যালাইডকে বা ইথাইল ক্লোরাইডকে তুমি এখন যদি কি করো, হ্যাঁ দেখো অ্যালকোহল পাবো আমরা। তাহলে এখন আমরা যদি অ্যালকোহল করতে চাই, আমরা বলছি যে এটার দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে ক্যাউইস, যদি কি হয় অ্যাকোয়াস, তখন কি হবে, অ্যালকোহল হবে। CH3CH2 উইচ প্লাস কি প্লাস হলো ক্যাসিয়াল, রাইট, ক্যাসিয়াল। আচ্ছা, আর এটা যদি অ্যালকোহলই হয়, কেউইস যদি কি হয় অ্যালকোহলই হয় AlC, তখন অ্যালকিন উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH2 প্লাস ক্যাসিয়াল প্লাস H2। আচ্ছা, তো আমরা অ্যালকিন পাবো। তাহলে আমরা দেখো অ্যালকেন থেকে আমরা ইজিলি অ্যালকেন, যে কোনো একটা অ্যালকেন থেকে ইজিলি আমরা কি পেলাম, অ্যালকোহল পেয়ে গেলাম। ঠিক আছে, অ্যালকোহলটা পেয়েছি। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যালকোহল থেকে আমরা কিভাবে কি পাবো, আমাদের অ্যালকেন কিভাবে পাবো। সো দেখো, আমরা অ্যালকেন থেকে, তাহলে আমরা অ্যালকেন থেকে অ্যালকোহল এই জিনিসটা পেয়ে গেলাম। ওকে, এখন আমাদের দরকার হচ্ছে কি অ্যালকেন থেকে অ্যালকোহল থেকে আমরা কি পাবো অ্যালকেন পাবো। সে এই বিক্রিয়াটার জন্য আমাদের যেটা দরকার, খুবই পপুলার একটা রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে এরকম। এই যে আমরা অ্যালকিন পেয়েছি, দেখো অ্যালকোহল থেকে আমরা কোথায় যাব, এটা অবশ্যই দ্বিবন্ধী পাবো। আমরা অ্যালকোহল থেকে চাইলে আমরা এই অ্যালকিন আসতে পারি। অ্যালকিন থেকে দ্বিবন্ধী পজিবল আমরা মেথড 1 শিখাচ্ছি, আমরা যেটা আগে যেমন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেটা করেছিলাম সেটা দিয়ে করে ফেলতে পারবো। সেটা হচ্ছে এরকম, তুমি যে অ্যালকোহলটা পেয়েছো সেই অ্যালকোহলটাকে কি করো, এটা মেথড 1, অ্যালকোহলকে তুমি জারিত করবা কি দিয়ে, K2Cr2O7, দেন আমরা ঘাড়ো H2SO4, রাইট, ঘাড়ো H2SO4। তাহলে আমরা কি পাই, অ্যালডিহাইড পাই, রাইট, CH3CHO। এইটা আবার আমরা যখন জারিত করব সেম বিষয় দিয়ে, তাহলে আমরা কি পাবো, ইথানোইক অ্যাসিড পাবো, রাইট, CH3COOH, ইথানোইক অ্যাসিড পাবো। সেই ইথানোইক অ্যাসিডের সাথে যখন আমরা আবার কি করব, NaOH অ্যাড করব, তখন আমরা কি পাবো, CH3COONA, সোডিয়াম ইথানোয়েট পাবো, রাইট। তো সোডিয়াম ইথানোয়েট থেকে আমরা দেখো, সোডিয়াম ইথানোয়েট থেকে যদি আমরা CH3COONA, এটার সাথে যদি আমরা কি করি, এটার সাথে যদি আমরা NaOH CO সোডা লাইম নিই, তাহলে উত্তপ্ত করলে এই অ্যালকাইল অংশের সাথে হাইড্রোজেনটা যুক্ত হয়, তাহলে আমরা মিথেন পাবো। তো অবশ্যই কার্বন সংখ্যা একটা কমে যাবে। আর একটা হলো Na2CO3CO, ক্যালসিয়াম অক্সাইড, এটা সোডা লাইম, এটা বিক্রিয়া পরিবেশ শুষ্ক থাকবে, এটা নিশ্চিত করে আর কি। হ্যাঁ, আর এটাকে বলা হয় সোডা। এই বিক্রিয়াটাকে আমরা বলছিলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, রাইট। তখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকে আমরা অ্যালকেন পাবো। তাহলে অ্যালকোহল থেকে আমরা অ্যালকেন পাবো, এটা একটা প্রসেস। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যা একটা কমে যাবে। তুমি দেখুন 2 নম্বর প্রসেস শিখতে চাও, 2 নম্বর প্রসেসটা হবে সেম এরকমই। সেটা হচ্ছে এরকম, আমি এদিকে লিখতেছি। 2 নম্বর প্রসেসটা হচ্ছে কি, তুমি যদি এই অ্যালকোহল CH3CH2OH, এই অ্যালকোহলকে তুমি যদি কি করো, যদি পানি যোগ করো, অ্যালকোহল থেকে আমরা কি বের করে ফেলতে পারি, পানি বের করে ফেলতে পারি। সো বিষয়টা হচ্ছে কি H2SO4 লাগবে,
H2SO4 যোগ করলে এখান থেকে পানি বের হয়ে যাবে, এটা নিরোধক হিসেবে কাজ করে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তখন এখনো পানি বের হয়ে যাবে, এখনো পানি বের মাইনাস H2 লিখছি আমি। এখনো পানি বের হয়ে গেলে CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2। আচ্ছা, অ্যালকিন পেয়েছি। সেই অ্যালকিনকে এখানে আমরা কি করতে পারি, আমাদের হাইড্রোজেনেশন বিক্রিয়া করতে পারি। সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এর সাথে যখন আমরা হাইড্রোজেন যোগ করব নিকেল 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আমরা কি পাবো, অ্যালকেন পাবো। অ্যালকেন পাবো, অর্থাৎ এটা আউটপুট আসবে আমাদের কি, আমি এদিকে লিখতেছি, এখন পানি বেরিয়ে যাবে আর কিছু না। তখন আমরা কি পাবো, CH3 বন্ড CH3। দেখো এই ক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যার কোনো কি হবে না, পরিবর্তন হবে না, অর্থাৎ ডিরেক্টলি আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনই পাবো। তাহলে দেখো তুমি যদি বলো যে আমরা অ্যালকেন থেকে আমরা অ্যালকেনকে ক্লোরিন দ্বারা রিপ্লেস করব ইউরেশিয়ার উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড, সেটার সাথে আমরা বিক্রিয়া করলে KOH অ্যাকোয়াস হলে অ্যালকোহল উৎপন্ন হবে। সেই একই অ্যালকোহল থেকে তুমি যদি এখন কি পেতে চাও, যে এই অ্যালকোহল থেকে এই ইথেনও পেতে চাচ্ছ, তাহলে কি করা লাগবে, এই অ্যালকোহলকে আমরা কি করব, অ্যালকোহলের সাথে কি করব, হ্যাঁ ডিহাইড্রেন্ট বা নিরোধক H2SO4 এর সাথে বিক্রিয়া করালে এখান থেকে একনে পানি বের হয়ে যায়। এটা যেন আমরা এই অ্যালকিনকে ইথিনকে যদি আমরা হাইড্রোজেনেশন বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে, অ্যালকেন উৎপন্ন হবে। তো এই ক্ষেত্রে কার্বন সংখ্যা সেম থাকবে। আর তুমি যদি এক কম কার্বন বিশিষ্ট পেতে চাও, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোথায় যেতে হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যেতে হবে। সো এটা হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকোহল এবং অ্যালকোহল থেকে অ্যালকেন। আমি আবারও বলছি, অ্যালকোহল থেকে অ্যালকেন 2 প্রসিডিউরে যেতে পারবা। অ্যালকোহল থেকে অ্যালকেন 2 প্রসিডিউরে যেতে পারবা। মেথড 1 হলো এটা। এই ক্ষেত্রে অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড যাব, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড তার 2 বার জারিত করতে হচ্ছে, তারপরে NaOH যোগ করলে জৈব অ্যাসিডে সোডিয়াম লবণ, এই সোডিয়াম লবণকে সোডিয়াম সহ উত্তপ্ত করলে অ্যালকেন উৎপন্ন হবে। এক্ষেত্রে কার্বন সংখ্যা 1 কমে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর প্রসিডিউর। 2 নম্বর প্রসিডিউর হচ্ছে কি, আমরা অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকেন পাবো। সেক্ষেত্রে আমরা অ্যালকোহলকে কি করব, ডিহাইড্রেন্ট বা নিরোধক H2SO4 এর সাথে বিক্রিয়া ঘটাবো, তাহলে অ্যালকিন হবে। সেই অ্যালকিনকে আমরা যদি কি করি, হাইড্রোজেনেশন বিক্রিয়া ঘটাই, তখন কিন্তু কি হবে, অ্যালকেন উৎপন্ন হবে। ঠিক আছে, সো এই হলো বিষয়। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।